नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइकेई स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजो एकटी दुर्दान्त रेसिपि शेयर करब बोले चले एसेछि। तो बंधुरा এই রেসিপিটি অনেক পুরানো দিনের রেসিপি আর আমার পুরানো দিনের রেসিপি কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা ছোট বড় সবাই খায় আর এটা শীতের দিনেই বেশি সবাই করে। শীতের দিনে কি না সেটা হচ্ছে মূলোর পোড়া পিঠা করে আমি দেখাবো। কিন্তু এই রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম, আমার মা আবার দিদার কাছে শিখেছিল। তো এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই সুন্দর। আর শীতের দিনে এটা মূলো, এখন শীতের দিনে বেশি মূলোও পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এই মূলোর পোড়া পিঠা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা আপনাদের সাথে আমি একটি অনেক পুরানো দিনের রেসিপি শেয়ার করব, মূলোর পোড়া পিঠে। দেখুন আমি বাজার থেকেই কিন্তু মূলোগুলো কিনে এনেছি। অন্য বছর আমাদের বাড়িতে এতদিন হয়ে যায়, বৃষ্টির জন্য হয় না, তো তার জন্য আমি বাজার থেকে কিনে এনেছি। আর মূলোগুলো খুব মিষ্টি আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি এই মূলোটা কিন্তু কুড়ে নেব। এইভাবে আমি মূলোটা কুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সবটাই করা হয়ে গেছে। এবার আমি এইটাকে একটু সেদ্ধ করে নেব, কারণ একটু তো এর কাঁচা গন্ধ থাকে মূলোর, সেই গন্ধটা চলে যাবে। আমি একটা কড়া বসিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। এই যে আমি মূলাটা কুড়ে রেখেছিলাম, এটা আমি সেদ্ধ করে নিচ্ছি, তাহলে এই মূলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মূলার পোড়া পিঠাটা খেতেও খুব সুন্দর হবে। আমি এখানে দুটো মূলো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন মূলো থেকে যে অনেকটাই জল বেরিয়েছিল সেইটা কিন্তু সব শুষে নিয়েছে, তার মানে আমার মূলাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে দেব। তো বন্ধুরা এই যে গুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমি চালের গুঁড়ি নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়ি। আর অনেকেই কিন্তু আতপ চালের গুঁড়িও নিতে পারেন। আর এটা আমি মিক্সিতেই গুঁড়ি নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ি নিয়েছি। তো এইটা 90% মতো আমি ভেঙে নিয়েছি। একটু দেখতে পাচ্ছেন এই যে একটু গজগজা টাইপের আছে, এইরকম হলে মূলোর পোড়া পিঠাটা খেতে খুব সুন্দর লাগবে। খুব আমি মিহি করি না, 90% মতো মিহি করে নিয়েছি। এবার আমি এই যে মূলোর কুড়াটা সিদ্ধ করে নিয়েছি, এর সাথে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, যতটা করব আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই পর্যন্তই আমি এখন দিলাম, যদি লাগে আরো দেব। এবার আমি দিয়ে দিচ্ছি যে নারকেলকে কুড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিলে পিঠাটা খেতে খুবই সুন্দর হয়। এবার আমি এই যে মৌরিকে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। মৌরি গুঁড়োটা দিলে পিঠাটা খুব টেস্ট হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে চিনিটা দিচ্ছি। তো বন্ধুরা এটা আমার গোটা চিনি আছে, আমি গুঁড়িয়ে রাখিনি, তো আপনারা চাইলে গুঁড়িয়ে দিতে পারেন। তো এইটা মোটা চিনিটা দিলে কিছুক্ষণ রেস্টে রাখতে হয় যাতে চিনিটা গলে যায়। আমি এখানে আর এক বাটি চিনি দিয়ে দিলাম, আমি মোট 2 বাটি চিনি দিলাম। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতনই দেবেন। এবার আমি এটাকে হাত দিয়েই ভালো করে মেখে নেব। আগে আমি এই শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবো কতটা দুধ লাগবে। তো বন্ধুরা এইটা জল দিয়েও হবে, তো দুধ দিয়ে মাখলে বেশি টেস্টি হয় খেতে, সেজন্য আমি এখানে দুধ দিয়েই মাখবো। দেখতে পাচ্ছেন মূলোর মধ্যে তো একটু জল ছিল, তো আমি এখন ওই জন্যই দুধটা দেইনি। দেখছেন কত নরম হয়ে গেছে। বন্ধুরা এটা আমার পাতলা মনে হচ্ছে, আমি আরো কিন্তু গুঁড়ি দিয়ে দেব। আর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব।
এটা কিন্তু একটু শক্ত শক্তই মাখতে হবে, খুব পাতলা করা যাবে না। আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি, আমি এখানে লিকুইড দিচ্ছি, দুধ দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এই দুধটা দিলে না পোড়া পিঠাটা এবারে খেতে খুবই দুর্দান্ত হয়। দেখুন আমার একদম মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম হবে, খুব পাতলাও না আর খুব শক্তও না, এই যে এরকম, এই যে ডেলা ডেলা করলে রয়ে যাচ্ছে এইরকম। এবার আমি উনানটা জেলে মাটি সোনাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এই যে আমরা যে ধান ভানিয়ে আনি কলে, তার থেকে যে কুঁড়ো বেরাই বা কেউ তুষো বলে, সেটা আমি কিন্তু দিয়ে দেবো। তো আরেকটা কথা, এটা তো গ্রামের ব্যাপার, কিন্তু শহরের বন্ধুদের তো নেই। তো শহরের বন্ধুদের জন্য একটা উপায় বলে দিচ্ছি, তারা কড়ার মধ্যে করতে পারে, আর কড়াই তেল বুলিয়ে আর ডাইরেক্ট হচ্ছে ওই যেটা আমি মেখে রেখেছি সেটা দিয়ে দিবে, তাহলেও হবে। আর যারা গ্রামের বন্ধু তাদেরকে বলছি এরকম তুষ বিছিয়ে, আমার মা কিন্তু এইভাবেই করতো, আমি মায়ের কাছে এইভাবেই শিখেছি। তাহলে কিন্তু পিঠাটার তোলাটা বেশি পুড়বে না। আর যদি এমনি কড়ার মধ্যে তেল দিয়ে দেন, তাহলে কড়ার তোলাটা একটু পিঠার তোলাটা একটু বেশি পুড়ে যায়, এই ব্যাপার, নাহলে আর অন্য কিছু ব্যাপার নয়। তো আমি এই জন্য বেশি পুড়বে না বলে আমি এই যে তুষ বিছিয়ে দিচ্ছি কুঁড়োকে। তো বন্ধুরা, ওটা গরম হতে হতে আমি কিন্তু এই যে কলা পাতা যে বিছাবো তার মধ্যে একটু আমি তেল গুলিয়ে নিচ্ছি। সরষের তেলও গুলাতে পারেন আর সাদা রিফাইন তেলও গুলিয়ে নিতে পারেন। এই পাতাটাও এইভাবেই আমি মাখিয়ে নিচ্ছি তেলটা। আমার মাখানো হয়ে গেছে। এবার বন্ধুরা, এই কলা পাতাটা আমি এইভাবে বিছিয়ে দেব। এবার আমি এইটাকে এর মধ্যে দিয়ে দেব, বেশ চেপে চেপেই দিয়ে দেব। এবার আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, এইটা দিলে দেখতেও সুন্দর হবে আর খেতেও খুবই সুন্দর হবে। এবারে এর মাঝখানে আমি চেরি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, দেখুন। আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে দেব, একটা কলা পাতার সাহায্যে এটা চাপা দিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, দেখুন কালার। দেখুন আমি একটা এই যে হাঁচির সাহায্যে দেখছি, দেখুন দেখুন আমার একদম হয়ে গেছে, কিছুই লাগছে না। দেখুন এই যে দেখুন, দেখুন একটুও লাগছে না, তার মানে আমার পোড়া পিঠা একদম হয়ে গেছে। দেখুন দেখুন একটুও লাগছে না, একদম হয়ে গেছে। আমি সব জায়গায় চারি চারি দেখছি, দেখুন কোথাও লাগছে না, একদম আমার পোড়া পিঠা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব, দিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি নামিয়ে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতে দুর্দান্তই হবে। দেখুন আমি এবার এটা থেকে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কলা পাতার পিছনটা দেখুন কেমন হয়েছে। এটা আমি এর মধ্যে বার করে নিচ্ছি। আর এই যে কুঁড়ো দিয়েছিলাম, দেখুন কুঁড়োটাই বেশি পুড়েছে, পিঠাটা বেশি পুড়বে না, সেজন্য আমি কুঁড়োটা দিয়েছি। তো শহরের যে বন্ধুরা থাকেন তারা তো আর এই কুঁড়ো আর কলা পাতা পাবে না, তারা এরকম
এই সরার মধ্যে তেল বুলিয়ে দিবেন, তো পিঠের নিচেটা একটু বেশি পুড়ে যাবে, আর অন্য কিছু ব্যাপার না। এবার আমি কলা পাতাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখি কতটা পুড়েছে। পোড়া পিঠা তো একটু পুড়লে কিন্তু পিঠাটার বেশি স্বাদ হয়, একটু অন্তত। দেখুন বন্ধুরা, এই যে এই রকম পুড়েছে, খুব বেশি পুড়েনি। আর যদি না ওই কুড়ার ওই কলা পাতা দিতাম তাহলে বেশি পুড়ে যেত। দেখুন এত বড় তো, এটা তো মোটা সিদ্ধ হতে হবে, তো এই ভাব পুড়েছে। দেখুন আমি এবার এর মধ্যে রেখে দিলাম। এবার আমি এর থেকে পিস পিস করে কেটে নেব। আমি পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর, খেতে খুবই সুন্দর হবে। এটা এবার আমি পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি বাকিটা পিস পিস করে কেটে নেব। দেখুন আমার মূলার পোড়া পিঠা একদম তৈরি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, আর খেতে তো খুবই সুন্দর হয়। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই পিছনটা খুব বেশি পুড়েনি, একটু পুড়েছে। তো এই পুরা একটু না পুড়লেও কিন্তু পিঠাটা খেতে ভালো লাগতো না। দেখুন কত সুন্দর লাগছে। আর এই পিঠাটা কিন্তু 3-4 দিন রেখে আপনারা খেতে পারবেন। আর আমি যেইভাবে বানালাম আপনারা সেইভাবেই একবারটি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর এই শীতের দিনে তো প্রচুর মূল্য পাওয়া যায় বাজারে, তো আপনারা বাজার থেকে কিনেও করতে পারেন। যদি কারো বাড়িতে গাছে হয় তাও করতে পারেন। কিন্তু এই পোড়া পিঠা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার মূলার পোড়া পিঠা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন একটু খেয়ে দেখছি। তো বন্ধুরা, এই পিঠাটা না গরমের থেকে বাসি খেতেই ভালো লাগে। খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। দারুণ হয়েছে খেতে। এটা আপনারা 3-4 দিন রেখেও খেতে পারেন। আর শীতের দিন যাদের না ফ্রিজ নেই তারাও রেখে খেতে পারবেন, শীতে একদম নষ্ট হবে না। নারকেলটা দিতে খুব সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো দেখতে পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।